শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসের টাকা চোরের লোকেরা। কেন বিএনপি গাদ্দারি করলো বাংলাদেশের মানুষের সাথে। শেখ মুজিব যখন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বাংলাদেশের জনমানুষ থেকে, তার পরবর্তীতে মানুষ আবার নিপীড়িত হয়েও রাজপথে দাঁড়িয়েছে। ওই সময় একটি সেনা অভ্যুত্থান হয়েছিল, যেই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল। ভাগ্যক্রমে জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতে হলেও পেয়ে গেছেন, এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন। কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার। কিন্তু এই জন্য আমরা বলি যাতে মিলিটারি পলিটিক্সে না আসে। মিলিটারি পলিটিক্সে আসলে কিছু ডেভেলপমেন্ট হয়। এই যে আপনারা দেখবেন পথে ঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের লোগো লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিবে, দেশের কাজ করবে, তারা হলো রাস্তাঘাটের ইট, বালু, কনক্রিট, সিমেন্ট এগুলোর কাজ করতেছে। খুবই দুঃখজনক। তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন, অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। অর্থনৈতিক ওনার অনেক সফলতা রয়েছে, তো রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন, কিন্তু উনি সফল হন নাই। সেখানে উনি যদি চাইতেন, ওনার হাতে এত বড় ক্ষমতা ছিল, জনগণ অনেক বড় ধরনের সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের ওই সময় গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন। তো ওই সময়ে বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত। তো জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন। এবং বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা, বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল, আবার জীবন দিল, 90-তে রাজপথে গেল, 3 দলীয় একটি সোশ্যাল কন্ট্রাক্ট হলো যে আমরা এটা করব। সেখানেও বিএনপি গাদ্দারি করলো বাংলাদেশের মানুষের সাথে। এখন 24-ও সুযোগ এসেছে। এখন বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল 75-এ, পারে নাই। 90-তেও সুযোগ দেওয়া হয়েছিল, পারে নাই। 2001 সালেও কিছু সুযোগ পেয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে, দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে, জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসের টাকা চোরের লোকেরা। তা আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে 24-এ 2000 লোক আবার শহীদ হলো। হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম, সংস্কার কমিশন গঠন হলো যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই। ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না, এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয়ে সংবিধান জানে, যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে, তাকে পাঠাইলো সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশন। ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবার পড়লো। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা বলতে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। এইসব সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগেই বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে আসলে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না।